মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই ওমর, ভাই ওমর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমার কেন? তোমার পিঠের মধ্যে কুষ্ঠরোগ কবে হয়েছে? এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, আমার কোনোদিন জিহ্বার মধ্যে টিউমার হয় নাই। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে যখন আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেঈমানরা আমার বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিল। আমার হাত পা বেঁধে, আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে আগুনের মধ্যে যখন শোয়া দিল, আগুনের অঙ্গারের ওপর শোয়া দেওয়ার পরে আমার পিঠ পুড়ে কুষ্ঠরোগ হয়ে গিয়েছে। আমার মুখের মধ্যে আগুনের এক খণ্ড কয়লা ঢুকিয়ে দিল। আমি আগুনের কয়লা আমি ভিতরেও ঢুকাইতে পারি না, আবার বের করতেও পারি না। আগুনের কয়লার তাপের কারণে আমার জিহ্বার মধ্যে টিউমার হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, কালেমা গ্রহণ করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। তার মধ্যে একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় ডাক দিয়ে বলল, এমন সময় নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ওমর, আজকে তোমার কোথায় আক্রমণ করার ইচ্ছা? ওমর ডাক দিয়ে বলল, আজকে মুহাম্মদকে হত্যা করতে যাব। এবার নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাবধান, তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হইয়া যায়, তার মিজাজ খারাপ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার বোনের বাড়ির দিকে রওনা করল। বোনের বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইল দরজা বন্ধ। দরজা যখন করাঘাত করল, করাঘাত করার সঙ্গে সঙ্গে তার বোন দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভগ্নিপতিকে মারপিট শুরু করল। মারতে মারতে দুনিয়ার জমিনের মধ্যে শোয়া দিল, মাটির উপর শোয়া দিল। এরপর তার বোনকে মারতে শুরু করল, মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। তার বোন ডাক দিয়ে বলে, ভাই, যে ইসলাম অন্তরের মধ্যে ঢুকিয়েছি, মারতে মারতে শহীদ করে দিতে পারো, কিন্তু ইসলাম অন্তর থেকে বের হবে না। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ইসলাম গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জেল খেটেছেন। বর্তমান সময়ের আল্লামা মামুনুল হক সাহেবও জেল খেটেছেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও জেল খেটেছেন। মুসলমান ভাইরা আমার অসংখ্য উলামায়ে কেরাম জেল খেটছেন একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি যখন মক্কা নগরীর মধ্যে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় মক্কা নগরীর মানুষেরা আমার নবীজির বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিল। এক পর্যায়ে মক্কার মানুষেরা সিদ্ধান্ত করল, মুহাম্মদকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছে না। এইবার মক্কার মানুষেরা পরামর্শ করে
মক্কার মানুষেরা পরামর্শ করে তিনজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদি পাদ্রীদেরকে ডাক দিয়ে বলল, মক্কা নগরীতে মোহাম্মদ নামের একজন ছেলে, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমিনা। সে তো নিজেকে নবী দাবি করে। এইবার ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা মক্কাতে যাওয়ার পরে তাকে তিনটি প্রশ্ন করবা। এক নম্বরে ইয়াসআলুনাকা আনির রূহ সম্পর্কে প্রশ্ন করবা। দ্বিতীয় নম্বরে যুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করবা। তিন নম্বরে সাহাবে কাহাব সম্পর্কে প্রশ্ন করবা। এই তিনটি প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে দেরি করবে না, তোমরা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার মক্কা নগরীর মানুষেরা নবীজিকে প্রশ্ন করল, নবী গো, আপনি যদি তিনটি প্রশ্নের যদি জবাব দিতে পারেন আমরা দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তিনটি প্রশ্ন করার কারণে আল্লাহর নবীজি মনে মনে ভাবলেন যে জিবরাইল তো সকালে আসে, জিবরাইল তো সন্ধ্যায় আসে, জিবরাইল তো রাতেও আসে, সর্বদাই জিবরাইল আমিন আসে। যখন মনে চায় তখন জিবরাইল আমিনের কাছ থেকে জিজ্ঞাসা করে প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু জিবরাইল আমিন একদিন যায়, 2 দিন যায়, জিবরাইল আমিন আর আসে না। নবী আমার পেরেশান হয়ে গেল। মক্কার কাফেররা নবীজিকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ তিনটি প্রশ্নের জবাব দাও। নবী বলল, আগামীকাল প্রশ্নের জবাব দিব। কিন্তু নবী আগামীকাল প্রশ্নের জবাব দিতে পারল না। এক পর্যায়ে মক্কার মানুষেরা ডাক দিয়ে বলল, মুহাম্মদের রব হয়তো মুহাম্মদকে ভুলে গিয়েছে, আমাদের প্রশ্নের জবাব দিতে পারছে না। আমার নবীজির বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিল, নবীকে খারাপ বকাবকি শুরু করল। আল্লাহর নবীজি কষ্টে বুক ফেটে যাচ্ছিল, নবী আমার কান্নাকাটি করতে লাগছিল। এমন সময় নবী আমার আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলল, মাবুদ, তুমি নাকি আমাকে ভুলে গিয়েছো? মক্কার মানুষেরা তাই বলতেছে। এক পর্যায়ে যখন 15 দিন হয়ে গেল, 15 দিন হওয়ার পরে আল্লাহর নবীজি দেখতে পাইল আসমান থেকে জিবরাইল আমিন আসতেছে। এমন সময় জিবরাইল আমিন যখন আমার নবীজির সামনে যখন উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বলল, জিবরাইল তুমি এতদিন কেন আসো নাই? জিবরাইল তুমি এতদিন কেন আসো নাই? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, নবী গো, আমি তো আসতে চেয়েছিলাম কিন্তু আমার আল্লাহ তো আমাকে আসতে দেয় নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার নবী ডাক দিয়ে বলল, যা হোক, আমাকে মক্কার মানুষেরা তিনটি প্রশ্ন করেছে, এই তিনটি প্রশ্নের জবাব কি? এবারে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, তিনটি প্রশ্নের জবাব হলো, এক নম্বরে ইয়াসআলুনাকা আনির রূহ, দ্বিতীয় নম্বরে যুলকারনাইন, 3 নম্বরে হলো আসহাবে কাহাফ। এই তিনটি প্রশ্নের জবাব আল্লাহর নবীজি মক্কার কুরাইশদের সামনে বয়ান করে দিলেন। আর ডাক দিয়ে বললেন, এতদিন আসলে না কেন? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যখন মক্কার কাফেররা আপনাকে যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার শেষে আপনি কেন ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রেখেছিলেন। আমি আসতে চেয়েছিলাম কিন্তু আমাকে আমার আল্লাহ আসতে দেয় নাই। একমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার কারণে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর সেই দিনে আমার আল্লাহ নবীর প্রতি সূরা কাহাফ নাযিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।